হচ্ছে জুপিটারের 4টে স্যাটেলাইট, গ্যালিলিয়ান স্যাটেলাইট, যেগুলো থাকে ডট ডট। তো দোজ আর দ্য গ্যালিলিয়ান স্যাটেলাইট। বলি এই যে এই মডেলটা বানানো হয়েছে এটা হচ্ছে লাগরাঞ্জ 2 L3 L4 L5। তাহলে এখানে দেখো তো খুঁজে পাচ্ছ না, তো কোথায় L1 L2 লেখা আছে কোথায়? এই পয়েন্টগুলো হচ্ছে লাগরাঞ্জ পয়েন্ট। তাহলে দেখো এইটা হচ্ছে L1, এই যে এটা L1 L2 L3 L4 L5। এটাকে মাঝখানে বসে আছে সান, যার নিজস্ব লাইট আছে, তাই তো? তো দিস ইজ সান অ্যান্ড দিস ইজ আওয়ার বিউটিফুল আর্থ। এটা হচ্ছে আমাদের পৃথিবী, ওকে? এবং আমি L1 পয়েন্ট, হ্যাঁ একটু দূরে সরো, একটু দূরে সরো, একটু দূরে সরো। হ্যাঁ দেখো সূর্য কিন্তু সূর্য পৃথিবী এক জায়গায় না, হাফ মুন, তখন সেটাকে বলা হচ্ছে কোয়ার্টার, বা প্রথমে অমাবস্যা থেকে পূর্ণিমার যাওয়ার যে চাঁদটা সেটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, ওকে? তারপরে কি হবে না, আস্তে আস্তে আবার চাঁদটা কি হবে অর্ধেকের বেশি, তখন সেই ফেজটাকে বলা হচ্ছে গিবাস ফেজ, এবং তখন টিল ইট ইজ ওয়াক্সিং গিবাস। তারপরে যখন আমরা পুরো চাঁদটাকে দেখতে পাচ্ছি তখন ঠিক এইরকম অবস্থা, এটার নাম হচ্ছে ফুল মুন। আবার কি হবে, এবার ফুল মুন যখনই চলে এলো তখন কি চাঁদের আলো আস্তে আস্তে কমবে, তখন রাতের কাছে সব থেকে উজ্জ্বল কে বলো তো? লুকটাক নয়, দেখা যাচ্ছে না, শুধুমাত্র ভেনাসকে দেখা যাচ্ছে, মানে কি যেটা সব থেকে উজ্জ্বল তাকেই দেখা যাবে সূর্য ডোবার পরেই। এরপরে থার্ড নাম্বারে কে আসবে? থার্ড নাম্বারে আরেকটা অবজেক্ট, দে আর মুভিং ফ্রম ইস্ট টু ওয়েস্ট। এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সবাই চলাফেরা করছে, মানে যাচ্ছে আর কি, সে তারাই হোক, গ্রহ হোক, নক্ষত্র, সবাই, যে কোনো চাঁদ তারা গ্রহ নক্ষত্র সবাই। কিন্তু একমাত্র করে না কে? একমাত্র একই জায়গায় উত্তরের দিকে এইখানে কোন একটা জায়গায় ফিক্সড আছে কে? ধ্রুব তারা বা পোল স্টার। এবং সেই কারণের জন্য পোল স্টার যেহেতু কোনো মুভ করে না, ওই জন্য